নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি ঠিক সন্ধ্যে 6টায়। আর আরজি কর ইস্যুতে আজও কলকাতা উত্তাল। আজকে এই মুহূর্তের আপডেট হচ্ছে মানববন্ধন করছেন বিভিন্ন সমাজের মানুষ। একেবারে উল্টোডাঙ্গা, পাটুলি থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত চলছে মানববন্ধন। আর আজকে মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া যারা রাস্তায় দিনভর পড়েছিলেন, কালকে রাত ভর পড়েছিলেন, শুধু তাদের একটাই দাবি ছিল যে তাদের সামনে যে লোহার ব্যারিকেড 9 ফুটের বা 10 ফুটের, সেই লোহার ব্যারিকেডটা তুলে দিন, বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিন, তারপরে প্রতিনিধি দল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ নিয়ে তারই কাছে স্মারকলিপি জমা দেবে। এবং তাতে পুলিশ অবশেষে মানল, পুলিশ অনুমতি দিল এবং তারপরে তারা গেলেন 22 জনের প্রতিনিধি দল। কিন্তু ফিরে এসে জানালেন যে পুলিশ কমিশনার নাকি ব্যর্থতার কথা স্বীকার করেছেন, পুলিশই ব্যর্থতার কথা, কিন্তু তিনি যা করেছেন তা তার কাছে সন্তুষ্টিজনক এবং আরো যা যা দাবি ছিল তা নিয়ে সদুত্তর মেলেনি। তাই আরজি কর শুধু নয়, বিভিন্ন মেডিকেল কলেজের কর্মবিরতি বজায় থাকবে। আর গতকাল আপনারা জানেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষেই কি ইতি? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন তো দুর্নীতি মামলায়, কিন্তু এই যে খুন ধর্ষণ, তার তো সেই একজনই মাত্র আমরা দেখতে পাচ্ছি, সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছে। তারপর এই নিয়েই আজকে আবারও তর্ক বিতর্ক আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ। আমি দুজনের কাছেই আসবো এবং অধ্যাপক সুকান্ত ঘোষ আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যেটা বলছিলাম, অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সোমবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই দুর্নীতি মামলায়। সন্দীপ ছাড়াও আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 জনই সন্দীপ ঘনিষ্ঠ। শুধু নয়, ভাইরাল যে ছবি, অর্থাৎ মানস বন্দ্যোপাধ্যায় নতুন অধ্যক্ষ, তার সামনে যে আফসার আলী, যিনি নাকি বাউন্সার সন্দীপ ঘোষের, কি আচরণ আমরা দেখেছিলাম, তাকেও গ্রেফতার করেছে সিবিআই। দেখুন। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার রাতে যখন সন্দীপকে গ্রেফতার করে সিবিআই, তখন লালবাজার অভিযানে আরজি করের জুনিয়র ডাক্তাররা পথে বসে তারা তখন প্রতিবাদে সরব। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পেতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড়। তাদের প্রশ্ন, সন্দীপ ঘোষকে তো দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে মামলা, সেই ধর্ষণ খুনের বিচার কতদিন নেবে? সন্দীপ ঘোষকে যেটা গ্রেপ্তার করা হয়েছে অবভিয়াসলি গুড নিউজ, বাট আমাদের যেটা দাবি ছিল সেটা কিন্তু দিদিদের দোষীদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যারেস্ট করা। সন্দীপ ঘোষকে কিন্তু সেই জন্য অ্যারেস্ট করা হয়নি, ওনাকে ফাইন্যান্সিয়াল কজ দেখিয়ে সিবিআই অ্যারেস্ট করেছে। সেকেন্ডলি, স্বাস্থ্য ভবন থেকে কিন্তু সন্দীপ ঘোষকে এখনো কোনো সাসপেন্ড করা হয়নি। প্রথম দিন থেকে বলা হচ্ছে সঞ্জয় রায় তো একজন ডেফিনেটলি হতে পারে না, আরো ডেফিনেটলি অ্যাকিউজ আছে। তাদেরকে মানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া তাদেরকে ধরা হোক, শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। না, এটা খুশি হওয়ার কিছু নেই। সন্দীপ তো আসল যে দোষীরা তো এখনো ঘুরছে। খুশি হব যখন সব দোষীরা ধরা পড়বে এবং আন্দোলন যেভাবে করছে আরো তীব্র আন্দোলন করুক এবং ওদের যে দাবি, আমরা তো ওদের পাশে দাঁড়ানোর কথা সবসময় বলছি। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই সামনে আসে সন্দীপ ঘোষের নানা কীর্তি। আরজি করের অধ্যক্ষের চেয়ারে বসে ভুরি ভুরি দুর্নীতি করেছেন বলে অভিযোগ। দুর্নীতির তদন্ত প্রথমে রাজ্যই শুরু করে। গত 19 অগস্ট দুর্নীতির তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। আর্থিক দুর্নীতি নিয়ে অনেক আগেই ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 22 অগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরের দিনই আরজি করের দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। সেই দুর্নীতির মামলায় সোমবার গ্রেফতার সন্দীপ ঘোষ, পাশাপাশি তার ঘনিষ্ঠকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমাজের সর্বস্তরে দাবি, আরজি করের বিচার চাই।
এরই মাঝে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেফতারই তো হলো দুর্নীতির মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? নিউজ 18 বাংলা। সিবিআই তদন্তের কিনারা কবে হবে, কবে পাবে বিচার আমাদের মতো বাংলার সাধারণ মানুষ? মৃত্যুঞ্জয়, সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল, সেই দিন থেকে বিতর্ক আরো বেশি দানা বেঁধেছিল। এই সন্দীপ ঘোষকে এই যে একজন পড়ুয়া বললেন, এখনো সাসপেন্ড করা হলো না স্বাস্থ্য ভবন থেকে? মৃত্যুঞ্জয়, কি শুনতে পাচ্ছ? সম্ভবত নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কি বলছেন, আজকে বিধানসভায় বিল পাস হয়েছে, সেই বিল পাস নিয়ে আজকে শুভেন্দু অধিকারী প্রথমে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন, যা বিজেপি স্লোগান, সেই স্লোগানই আওড়ালেন বলা যায়। মৃত্যুঞ্জয়, শোনা যাচ্ছে? মৃত্যুঞ্জয়, তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। মৃত্যুঞ্জয়, আমি আসতে পারছি না তোমার কাছে মৃত্যুঞ্জয়। যাই হোক, এই মুহূর্তে দেখাবো শুভেন্দু অধিকারী কি বললেন, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো কৌশল কি চাল চাললেন, দেখুন। আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না। This slogans will not go. দফা 1 দাবি 1, এগুলো this cannot be a part of the discussion. হ্যালো হ্যালো Please. জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। সজল, প্রধানমন্ত্রী উল্টো দিকে ঘুরিয়ে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় লজ্জা, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। উনি তো দেবাদিদেব মহাদেবেরও পদত্যাগ চাইতে পারেন, তাতে কি গেল এলো, তাই না? চাইতে তো আর ট্যাক্স লাগে না। যা বলছে বিধানসভায় দাঁড়িয়ে বলছে জাতীয় লজ্জা, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, তো এতগুলো তো এমপি আছে, তারা পার্লামেন্টে গিয়ে কথা বলছে না কেন? তাদের তো বলার জন্য জায়গা খোলা ছিল, তারা পার্লামেন্টে যাক, পার্লামেন্টে গিয়ে চাক প্রধানমন্ত্রী পদত্যাগ চাই। প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবে আপনি বলুন? প্রধানমন্ত্রী পদত্যাগ, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীও এই আইন আনেননি। কি আইন এনেছেন উনি কি আইন এনেছেন আপনি বলছি শুনুন। হ্যাঁ, ছেলে খেলা শুরু করেছেন উনি ছেলে খেলা শুরু করেছেন। উনি বিরাট আইন এনেছেন, এমন আইন এনেছেন যে শুক্রবারে দাঁড়িয়ে উনি কদিন আগে 2 শুক্রবার আগে উনি ধর্মতলায় দাঁড়িয়ে মহিলা নেত্রীদের নিয়ে শুক্রবারে দাঁড়িয়ে বলছিলেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। উনি এমন আইন এনেছেন, শরিয়াত আইন প্রতিষ্ঠা করতে চান। দেখুন দাদা, আমি আপনাকে একটা কথা বলি, আপনার এডিটোরিয়াল পলিসি কি আছে আমি জানি না, আপনার দৃষ্টিভঙ্গি কি আছে আমরা জানলেও সেটা বলছি না, কিন্তু যদি বাংলার মানুষ হন, আমি আপনাকে বলবো দাদা, যদি সত্যিকারের নির্যাতিতার ফাঁসি চাইতে হয় তাহলে তো প্রমাণগুলোকে লাগবে। আজকে সিবিআই 10টা লোককে ধরে ঢুকিয়ে দিক, তৃণমূল এটা চায়, কারণ যেই ঢুকিয়ে দেবে আন্দোলন স্তীমিত হয়ে যাবে। কিন্তু যদি প্রমাণ সঠিকভাবে হাতে না থাকে, যেভাবে একটা সরকার বায়োলজিক্যাল এভিডেন্স গুলোকে ট্যাম্পারিং করে দিয়েছে, কানুন সবুত মানতা হ্যায়, কানুন আপনার ভাষণ শুনবে না,
কানুনের কাছে যদি আপনি প্রমাণ না দিতে পারেন তাহলে 1 বছর বাদে, 6 মাস বাদে এই লোকগুলোই বেল পেয়ে যাবে। তখনই আবার আসবে যে সিবিআই এর রেটিং, এই কথাগুলো আসবে একই না। অতএব একটা সরকার যখন দায়িত্ব নিয়ে, শেষ করে নি, একটা সরকার যখন দায়িত্ব নিয়ে এতগুলো প্রমাণকে ট্যাম্পারিং করেছে, তখন সেই প্রমাণগুলোকে রেস্টোরেশন করতে একটু সময় লাগবে। সিবিআই কোনো পিসি সরকার নয়, প্রমাণ যদি বলতে পারবো না সেটা। আমি একটা কথা বলি, এক লাইন দাদা, একটা লাইন আমি বলি। গত কয়েকদিন আগে যখন সিবিআই গেছিল সুপ্রিম কোর্টে, তখন তারা একটা সিলবন্ধ খাম সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে দিয়েছিলেন। বিচারপতিরা তাতে কিন্তু উষ্মা প্রকাশ করেননি, বরঞ্চ এই রাজ্যের যারা আইনজীবী তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার 30 বছরের ক্যারিয়ার জীবনে এসব কথা কখনো শুনিনি। কিন্তু তারা সিবিআই কে দোষ দেননি, তার মানে সিবিআই সন্তোষজনক ভাবে এগোচ্ছে। আগামীকাল 5ই সেপ্টেম্বর অনেকটা নির্ভর করছে, আন্দোলনকারীরাও তাকিয়ে আছেন সুপ্রিম কোর্ট। আগামী পরশু গুলিয়ে গেছে, আন্দোলনের চাপে আপনার গুলিয়ে গেছে। আন্দোলনের চাপে সাংবাদিকদের কখনো গুলিয়ে যায় না। আরে সেই তো এত খাটনি আছে, ওটাই বলছি এত দৌড়ি সারা রাত জেগে থাকা। জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলছেন যে তথ্য প্রমাণ লোপাটের এই অভিযোগটা আনতে পারছেন কেন? সন্দীপ ঘোষ তাকে সাসপেন্ড করলো না এতদিন পরেও, 26 দিন। আরে উনি তো ওনাকে ন্যাশনালের সুপারিনটেন্ডেন্ট করে দিয়েছিলেন। আসলে মৃত্যুর কিছু বলতে চাইছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমত যে সারা ভারত আমরা চাইছি পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে নির্যাতিতার বিচার এবং দোষীর সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত, একজন হোক বা একাধিক জন হোক, তাদের সবার সামনে আসুন এবং তাদের ফাঁসি। আজকে দেবীরা বলছেন যে এখানে যে এই আইন আনা হচ্ছে, প্রথমত বলি এখানে যারা বিজেপি প্রতিনিধি ছিল এবং বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী, তিনিও কিছু জায়গায় ছাড়া পরিষ্কার বলেছে এই আইনকে আমরা সমর্থন করি। তিনি পরিষ্কার বলেছেন এই আইনকে আমি জানি বেশি বলার জায়গাও নেই, তৃণমূলীদের জন্য। না আমার কাছে আসতে হবে না, বলুক। আমার বক্তব্য হলো যে সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ এই ঘটনা, এই ধরনের ধর্ষণের মতো ঘটনা বা ধর্ষণ করে তুলের ঘটনা সারা ভারতবর্ষে যেখানে হচ্ছে, যদি আমি ঘরে বলে দিই রেজিস্টার ধর্ষণের ঘটনা 90টা, তাহলে ভারতবর্ষে তো এরকম আইন আনা উচিত ছিল আগে থেকেই, যেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তিগুলো আজকে পশ্চিমবঙ্গ পর্দায়। 90টা তুমি কার থেকে পেয়েছো? কে দিয়েছে? 90টা কোত্থেকে পেলে? সারা ভারতবর্ষের 90টা কোথা থেকে পাওয়া গেল? লাস্ট 10 দিনে 900 খানা রেজিস্টার ধর্ষণের রেজিস্টার, তার মধ্যে রেজিস্টার ধর্ষণ সারা ভারতবর্ষে লাস্ট 10 দিনে। ও আমার এটা জানতে হবে না, 5300 লাস্ট 10 দিনে 900 ধর্ষণের লিস্ট, লাস্ট 10 দিনে 900 ধর্ষণের লিস্ট তোমাদের পেজ থেকে আপলোড করো, তোমাদের পেজ থেকে পেজ নাম্বার এনসিআরবি তো তোমরা তো রিপোর্টই পাঠাও না, এনসিআরবি গত বছর রাজস্থানে 5345টা ধর্ষণের রেজিস্টার দিয়ে, তাহলে তার মানে পশ্চিমবঙ্গে 23 নম্বরে আছে। চেঁচামেচি করে হবে না, পশ্চিমবঙ্গ মহিলাদের প্রতি নির্যাতনের ঘটনায় পিছনে 23 নম্বর, উত্তরপ্রদেশের মতো রাজস্থানের মতো গুজরাটের মতো প্রথম দিকে নয়। মৃত্যুঞ্জয়, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তোমার অডিও মৃত্যুঞ্জয় ন্যাশনাল স্পোর্টস পারসন, রাজ্যের কথা একটাও বললো না। সারা ভারতবর্ষের ধর্ষণ গুনছে বসে শকুনের মতন ধর্ষণ গুনছে, তাই না? শুধু রাজ্যের কথা তো একটাও বললো না। এই রাজ্যে কটা গত 13 বছরে?
না, সিবিআই এর উপরেও তো এখন মানুষ নির্ভর করছেন সজল। এই যে হ্যাঁ, করছে তো, মানুষ করছে, অপেক্ষা করতে হবে। এটা কোনো পিসি সরকারের খেল না, এটা কোনো মানুষ অধৈর্য, এটা ঠিক। আরো কিছু লোক মানুষকে ইচ্ছা করে ইনস্টিগেট করছে, কিন্তু এটা হাতের মোয়া নয়। সিবিআই চাইলে 10টা লোককে এখন পুড়ে দিতে পারে, যেই পুড়ে দেবে আন্দোলনের গতি স্টপ হয়ে যাবে, আর তারপর সমাজ 1 বছর বাদে ওই লোকগুলো আবার প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাদের অপেক্ষা করতে হবে একটা সরকার বায়োলজিক্যাল যে প্রুফ গুলোকে নষ্ট করেছে তার অনেকগুলোই হয়তো পাওয়া যাবে না, তখন আমাদের দ্বিতীয় পথ খুঁজতে হবে, যে পথে আদালত সন্তুষ্ট হবে যেটা প্রকৃত অপরাধী এবং তাদের শাস্তি দেবে। মৃত্যুঞ্জয়, এখানে এই উত্তরটা আমি পেলাম না। এই উত্তর পাবেন না, কোনো উত্তর পাবেন না, কোনো উত্তর পাবেন না। ওরা সারা দেশের গুণে ফেলেছে, শুধু পশ্চিমবঙ্গে বলুন। যারা গুজরাট থেকে আরম্ভ করে উত্তর থেকে একের পর এক ধর্ষণ করে, যাদের ডবল ইঞ্জিন সরকারে যারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধর্ষণের এগুলো আছে, আরে আমাদের আজকে যে মানববন্ধন আপনি দেখাচ্ছেন না। আমার কথাটা শোনো, 5 দিনে কি হলো, 5 দিনে কি হয়েছিল যাতে সিবিআই কে এতদিন অপেক্ষা করতে হচ্ছে? আচ্ছা, আমি একটা কথা বলি, যদি আমি ধরে নিলাম যে কোনো জায়গায় এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বা এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে সিবিআই তদন্ত করছে 20 দিন অতিক্রান্ত। সিবিআই 5 তারিখ একবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলুন যে এরা এভিডেন্স ট্যাম্পার করেছে, বা এদের এখনো কি সিবিআই কাউকে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য বা এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য অ্যারেস্ট করেছে? কাউকে অ্যারেস্ট করেছে? কোন দলের লোক, রাজনৈতিক দলের লোক, রাজনৈতিক দলের না হোক,